মৃত্যুবরণ করবে, তারপরেও মৃত্যুবরণ করার পরেও মানুষ দুনিয়াতে যে ভালো কাজ করে গেছে সেই কাজের নেকিগুলো কবরে যেতেই থাকবে যতদিন তার কাজ দুনিয়াতে থাকবে, দুনিয়া যতদিন থাকবে। তো এখন জানার বিষয় সেই কাজগুলো কি 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 এমন কাজ আছে যেগুলো করলে ব্যক্তি মারা যাবে তারপরেও সে আমলের নেকিগুলো কবরে যেতেই থাকবে, বন্ধ হবে না। মানুষ মরে যাবে, আমল বন্ধ হবে না। খুবই জানার জটিল জ্ঞানমূলক একটা বিষয়। আসলে আমরা অনেকেই জানি বুঝি যে যতদিন দুনিয়াতে বেঁচে আছি ততদিন যতটুকু ভালো কাজ করব অতটুকুই আমরা পাবো। মানুষ মরে গেল মানে সব শেষ, আর কিছু সে পাবে না। আমরা এমনটা মনে করি, আসলে বিষয়টা এমনটা নয়। কিছু কাজ এমন আছে যেগুলো মৃত্যুর পরেও কবরে, ওই যে ফ্লাক্সি লোড বা বিকাশ নগদ যে অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্টে যেমন টাকা ঢুকে ওইরকম ওই আপনার ভালো কাজগুলো চলমান যেভাবে থাকবে ওইভাবে ফ্লাক্সির মতো আপনার কবরে আমল নামায় নেকি যেতেই থাকবে। তাহলে অবশ্যই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা অল্প অর্থ দিয়েই জান্নাতটা কিনতে পারবো, এরকম কিছু কথা হবে ইনশাআল্লাহ। মানুষ মৃত্যুর পরে অনেকগুলো কাজ আছে, তার সবগুলো কাজ তিনটা কাজের ভিতরে নিহিত। অতগুলো ব্যাখ্যা করে আমরা বলবো না, আমরা শুধু তিনটা বলবো। মানুষ মৃত্যুর পরে যত আমল, ছোটখাটো নামে যতগুলো আমল আছে সে আমলগুলোকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। তিনটা ভাগ আমরা জানলেই সবগুলো আমল জানা হয়ে যাবে। তার আগে আমরা একটু জেনে রাখি, আমরা জানি সেটা আমরা একটু স্মরণ করে নেই। মানুষ যখন মৃত্যুবরণ করে তাকে যখন ওই মুর্দা খাট বলে, খাটের উপর চড়িয়ে যখন কবরে নিয়ে যাওয়া হয়, 4 জন 5 জন 6 7 জনে মিলে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে মাটি দেওয়া হয়, দাফন করা হয়। দাফনের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মরে যায় কবরে রাখা হয়, তারপরে তিনটা জিনিস সাথে যায়, তিনটা জিনিস সাথে যায়, একটা জিনিস থেকে যায় আর দুটা জিনিস ফেরত চলে আসে। কবরে যে তাকে রাখা হলো তার সাথে একটা জিনিস থাকবে, বাকি দুটা জিনিস চলে আসবে, যায় সাথে তিনটা জিনিস। আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদের সামনে বহু মানুষ মারা যায়, আমরাই দাফন কাফন করি, আমরাই গোসল করাই, আমরাই একটু কান্নাকাটি করি, আমরাই কবরটা খুঁড়ি, আমরাই আতর সুরমা এসব দিয়ে জানাজা পড়ে কবরে রেখে চলে আসি। আমরা যদি একটু বিবেক দিয়ে ভাবি, মানুষটা মরে গেল 2-4টা দিন পর হয়তোবা বা কিছুক্ষণ পরে আমাকেও মরতে হবে। পৃথিবীতে আপনি আমি চিরজীবন থাকার জন্য আসি নাই, এটা আমরা খুব ভালো করে জানি। মৃত্যুর একটা জন্মের একটা সিরিয়াল থাকে, কিন্তু মরার কোনো সিরিয়াল থাকে না। কে কখন মরবে কোনো সিরিয়াল নেই। দাদার আগে নাতি মরবে, বাপের আগে ছেলে মরবে, বড় ভাইয়ের আগে ছোট ভাই মরবে, মায়ের আগে মেয়ে মরবে, কোনো সিরিয়াল নেই। আমাদের একটু ভাবা উচিত যে মানুষ মরে গেল, তিনটা জিনিস গেল, একটা থেকে যাবে, দুটা চলে আসবে। চলে যে আসবে তার একটা হচ্ছে যে মানুষগুলো আপনাকে কবরে রাখতে যাবে ওই মানুষগুলো কবরে রেখে চলে আসবে। 1 নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাম্বার 2 হলো ওই যে কবরটা যে খনন করা হয়েছে, যে কোদাল, যে কাঁচি, যে পাচুন, যে খন্তা দিয়ে কবরটাকে খোঁড়া হয়েছে, আরো যে সরঞ্জাম খাটিয়াটা নিয়ে যাওয়া হয়েছিল, আরো কিছু কাপড় বা বাঁশ অতিরিক্ত কিছু নিয়ে যাওয়া হয়েছিল, সেই যন্ত্রপাতিগুলো ফেরত আসবে। তাহলে 1 নম্বরে মানুষগুলো ফেরত আসবে, 2 নম্বরে কবর খোঁড়ার, দাফন করার যে সরঞ্জামগুলো সেগুলো ফেরত আসবে।
3 নম্বরে, আমরা পৃথিবীতে যে আমলটুকু করেছিলাম, ভালো আমলটুকু, এমনকি খারাপ আমলটুকু, এই ভালো এবং খারাপ আমলটুকুই শুধু থেকে যাবে, বাকি দুটা জিনিস চলে আসবে। তাই আজকে বিষয় নিয়েছি যে কি এমন আমল আছে যেগুলো করলে 3টা জিনিস গেল, 2টা ফেরত আসবে, একটা থেকে গেল। কিন্তু ওই থাকার ভিতরে এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো সব চলে যাবে, সব শেষ হয়ে যাবে। দুনিয়া যতদিন আছে, আপনার ওই ভালো জিনিসগুলো দুনিয়াতে যতদিন থাকবে, ততদিন আপনার কবরে নাকি যেতেই থাকবে, যেতেই থাকবে, ওটি আর বন্ধ হবে না। আমরা সাধারণত জানি মানুষ যখন মরে যায় তারপরে তার সবকিছু বন্ধ হয়ে যায়, আমল আখলাক, নামাজ কালাম পর্দা সব বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার ভিতরেও 3টা কাজ জারি থাকে। 3টা কাজ, এই 3টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে এই 3টা কাজের আমল, নেকিগুলা পৃথিবী যতদিন থাকবে, আপনার কাজগুলো যতদিন থাকবে, ততদিন কবরে নেকি যেতেই থাকবে। তো আমরা একটু মনোযোগ সহকারে 3টা আমল জেনে নেই। এই 3টা আমলের জন্য খুব বেশি কষ্ট হয় না, অর্থও খুব বেশি খরচ হয় না। ব্যাস একটু মনের ভিতরে সৎ সাহস, আল্লাহর প্রতি একটু ভয় থাকলেই হবে। চলুন আমরা জানার চেষ্টা করি 3টা কাজ কি। বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু কাতাআনহু আমালুহু, যখন কোন মানুষ, কোন ইনসান মৃত্যুবরণ করে, আমালুহু ইল্লা সালাসা, তার সমস্ত আমল মৃত্যুবরণ করে, ইল্লা সালাসা, 3টা আমল বাদে সব আমল মরে যায়। মানুষ মারা যায়, তার সাথে সব আমলও মরে যায়, ইল্লা সালাসা, 3টা আমল ব্যতীত। ইল্লা মিন সাদাকাতি জারিয়া, একটা হচ্ছে সাদাকায়ে জারিয়া, দান, এটা থেকে যায়। আও ইলমি ইউনফাউ বিহি, উপকারী বিদ্যা, প্রয়োজনীয় বিদ্যা, রেখে যাওয়া বিদ্যা, এটা থেকে যায়। আও ওয়ালাদি সালিহিন ইয়াদউ লাহু, তার সৎ সন্তান যেটা রেখে গেল আদর্শ শিক্ষা দিয়ে, সেই সন্তানটা যদি কিছু দোয়া করে, সেই দোয়াটা তার কবরে যাবে। এই হলো 3টা আমল। তাহলে প্রথমে হলো ইল্লা মিন সাদাকাতি জারিয়া, সাদাকায়ে জারিয়া। তো যতগুলো লেখা আছে বই পুস্তক হাদিসে, তার সবগুলোই এই 3টা বিষয়ের ভিতরে নিহিত আছে। এই 3টা জিনিস যদি আমরা ভালো করে বুঝি, তাহলে বাকিগুলো আর প্রয়োজন নেই, ওই সবগুলাই এর ভিতরে আছে। তাহলে আমরা 1 নম্বরে বুঝলাম সাদাকায়ে জারিয়া মানে দান। তো দান হলো হরেক রকম, হরেক রকম দান। কেমন? আপনি কাউকে কিছু টাকা দিলেন, তার কিছু উপকার হলো, উপকারটা সাথে সাথে শেষ হয়ে গেল, তো শেষ হয়ে গেল, আপনার ওই নেকি ওখানেই শেষ হয়ে গেল। আপনি রাস্তার ধারে একটা টিউবওয়েল পুঁতে দিলেন, পথচারীরা যাবে, মানুষজন যাবে, সেখানে হাত মুখ ধুবে, কেউ উজু করবে, কেউ পানি খাবে। এই টিউবওয়েলটা যতদিন চলবে, ভালো থাকবে, ততদিন আপনি নেকি বেঁচে থাকবেন। যত লোক ওখানে ওই টিউবওয়েলটাকে ব্যবহার করবে, ততদিন আপনি নেকি বেঁচে থাকবেন। ধরেন যে আপনার রাস্তাটা একটু খারাপ, আপনি রাস্তাটা একটু মেরামত করে দিলেন আপনার সাধ্য অনুযায়ী যতটুকু পারেন, মানুষ ওই রাস্তাতে যতদিন চলবে ততদিন আপনি নেকি পাবেন। আপনি মারা গেলেন, রাস্তাটা থেকে গেল এরকম ভালো, আপনার আমলনামায় নেকি যেতেই থাকবে। আপনি কাউকে একটা কোরআন কিনে দিলেন, কোরআনটা সে যতদিন পড়বে ততদিন আপনার আমলনামায় নেকি যেতে থাকবে। ওই কোরআনটা পড়ে, আপনার ওই কোরআনটা পড়ে যে কোরআন শিখবে, আপনার ওই কোরআনটা পড়ে যে কোরআন শিখবে, ওই ওই বাচ্চাটা শিখে তারপর ও যদি কাউকে শিখায়, তাহলে ওই বাচ্চাটা যে শিখলো, সে যতদিন বেঁচে থাকবে, যতদিন পড়বে কোরআন, তখন আর ওই আপনার কোরআন পড়ার দরকার নাই। আপনার কোরআনটা পড়েই তো সে শিখলো, তারপরে যদি অন্য কোরআনও পড়ে,
তারপরেও আপনার আমলনামায় নেকি যেতে থাকবে, কারণ ওই আপনার কোরআন পড়েই কিন্তু সে শিখেছে। যত মানুষকে শেখাবে সেখান থেকেও আপনি নেকি পেতে থাকবেন। পৃথিবীতে যত ভালো কাজ আছে, যেই ভালো কাজগুলো বহুদিন যাবত থাকে, কাউকে পোশাক কিনে দিলেন, কাউকে কিছু কিনে দিলেন যেটা মেলাদিন থাকলো, এমন কিছু উপকার করলেন যে উপকারটা মানুষের ভিতরে মেলাদিন থাকলো, অনেকদিন থাকলো। এক কথায় আপনার এই ভালো কাজ, ভালো দানটা, ভালো কথা বলা, ভালো কাজ করা, ভালো কিছু মানুষকে দেওয়া, সবই দান। আল মারুফু বিল সাদাকা, সত্য বলা, মানুষকে ভালো উপদেশ দেওয়া, ভালো কথা বলা, ওইটাও দান, ওটাও সাদাকা, রাসূল বলেছেন। তাহলে কাউকে ভালো কথা বললেন, কাউকে কিছু দিলেন, সরাসরি কিছু দান করলেন, ভালো পরামর্শ দিলেন, এ সবই হলো দানের আওতাভুক্ত। আর এই কাজগুলা, যেই কাজগুলা করার পরে বহুদিন আপনার এই কাজগুলা থেকে গেল, যতদিন থাকবে ততদিন আপনার আমল নামায় নেকি যেতেই থাকবে। আমরা একটু চেষ্টা করব, দান করব, কিন্তু এমন দান করার বেশি চেষ্টা করব যেই দানটা বহুদিন থেকে যাবে। যেমন আপনাকে অতীতে বলা হয়েছে যে আমাদের মুক্তবে কোরআন লাগে, কোরআন দিলে আপনি এই বাচ্চাগুলো যতদিন পড়বে ততদিন কি পাবে। অনেক লোকেই দিয়েছে, আরো কোরআন প্রয়োজন, কিন্তু অনেকেই দিয়েছে কোরআন। এই যে যারা দিয়েছে, এখান থেকে আমি শিখাচ্ছি, আমি পড়ছি, বাচ্চারা পড়ছে, তো যারা দিয়েছে, এই যে আমরা পড়ছি হরবে 10 নেকি পাচ্ছি, এখানে 10 নেকি আমি পাচ্ছি, 10 নেকি বাচ্চারা পাচ্ছে, আবার এই 10 নেকি যে কোরআন দান করেছে সেও পাচ্ছে। দেখেন, এখন যদি ওই লোকটা মারা যায়, যে দিয়েছে সে যদি মারা যায়, তার কবরে নেকিগুলো যেতে থাকে। তাহলে 200 টাকা 300 টাকার একটা কোরআন দান করলেন, কোরআনটা আমরা যতদিন পড়লাম মসজিদে থাকবে, মানে আশা করি হয়তো বা কোরআনটা মেলা দিন থাকবে, আশা করি বহুদিন থাকবে। যদি আমরা যত্নে রাখতে পারি, ওটা মেলা দিন থাকবে। তাহলে যতদিন থাকলো কেউ না কেউ অবশ্যই পড়বে, কেউ না পড়ুক আমি পড়বো। তাহলে পড়া হবে কোরআনটা, যতদিন পড়া হবে, যত হরফ পড়া হবে, হরফ প্রতি 10 নেকি যে পড়বে সেও পাবে, যে দান করেছে সেও পাবে। দেখেন, 300 টাকা দিয়ে আমি কষ্ট করে শিখলাম, বাচ্চাকে কষ্ট করে শিখালাম, সময় ব্যয় করে, তারা কষ্ট করে শিখে 10 নেকি পাচ্ছে, আর আপনি 300 টাকা দিয়ে কোরআন দিয়েই 10 নেকি করে পাচ্ছেন। তাইলে টাকা দিয়েও নেকি কিনা যায়, টাকা দিয়েও জান্নাত কিনা যায়, কোরআন পড়েও জান্নাত কিনা যায়। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যে কোরআন পড়ে আর যে দান করেছে তাদের সম্মানে কিন্তু পার্থক্য অবশ্যই থাকবে। নেকি হবে সমান সমান, কিন্তু সম্মানে পার্থক্য থাকবে। তো আমরা এতক্ষণ বলছিলাম যে আমরা দান করব, তবে এমন কিছু দান করার চেষ্টা করব যে দানগুলো বহুদিন থেকে যাবে। যেমন মসজিদ, মাদ্রাসা, এগুলোতে একটা ইট যদি দান করেন, তারপর ইটটা মেলা দিন থাকবে না, মেলা দিন থাকবে, যতদিন থাকবে ততদিন কি পাবে। তাহলে আমরা এইরকম দান করার চেষ্টা করব যে দানগুলো বহুদিন থাকবে। আল্লাহ আমাদেরকে এই ধরনের দান করার তৌফিক দান করুক। আমাদের মন মানসিকতাগুলোকে কৃপণতার মন থেকে উদার মন হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর হলো আও ইলমি ইউফাকু বিহি, উপকারী বিদ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। বুখারী মুসলিমের হাদিস। কেউ যদি কোরআন শিখে অপরকে শিখায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের ভিতরে উত্তম মানুষ তারাই, খায়রুকুম, উত্তম ব্যক্তি, যে কোরআন নিজে শিখে সুন্দর করে, আবার সুন্দর করে অন্যজনকে শেখায়। এরা হলো পৃথিবীতে সবচেয়ে উত্তম ব্যক্তি। উত্তম ব্যক্তির অনেক ধারা রয়েছে, তার ভিতরে এটা একটা উত্তম ব্যক্তি যারা নিজে কোরআন শিখে অন্যকে শেখায়। তাহলে আপনি মাস্টার ডিগ্রি পাস করে, বিশাল চাকরি করে, মেলা টাকা বেতন পান, বিশাল বড় ব্যবসা করেন, আপনার অনেক টাকা, কিন্তু আপনি উত্তম ব্যক্তি এটা আল্লাহ রাসূল বলে নাই। রাসূল যাকে উত্তম বলেছেন সেই মূলত উত্তম ব্যক্তি, এটা আপনাকে মনে রাখতে হবে। পৃথিবী চলে আল্লাহর কথায়, পৃথিবীর মানুষ পরিচালিত হয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথায়। আল্লাহ তাআলা বলেছেন যে আমাকে মানতে চাও তাহলে আমার নবীকে মানো, আমার নবীকে মানলে আমাকে মানা হবে। আল্লাহই বলছেন আগে নবীকে মানো, নবীকে মানলে আমাকে মানা হবে। কারণ নবী যাহা মুখ দিয়ে বলে ওটা আমি শিখিয়ে দিই, তারপরেই বলে, তার মানে নবীকে মানলে আল্লাহকে মানা হয়ে যায়। নবীর কথাগুলো আল্লাহরই কথা, কিন্তু বের হয় নবীর মুখ দিয়ে, আল্লাহ শিখিয়ে দেন। আর কোরআনটাও সরাসরি আল্লাহই বলেছেন, আল্লাহর মুখ থেকে বের হওয়া, নবী শুধু লিখেছেন।
আর যেগুলোকে আমরা হাদিস বলি, নবীর মুখ থেকে বের হয়, সেটা আল্লাহই শিখিয়ে দেন, ব্যাস নবী খালি মুখ দিয়ে আমাদেরকে শোনান, বিধায় এটাকে হাদিস বলা হয়, নবীর মুখ থেকে বলা, কিন্তু কথা মূলত আল্লাহ। তো তাহলে উপকারী বিদ্যা, এমন কিছু বিদ্যা মানুষকে শিখিয়ে গেছেন, কোরআন হোক, হাদিস হোক, বা ভালো কোনো কাজ, ভালো কোনো উপদেশ মানুষকে দিয়েছেন, ভাই আমি তোমাকে এই উপদেশটা দিয়ে গেলাম, এরকম ভালো উপদেশ তুমিও মানুষকে দিয়ে বেড়াবে, চুপ করে থেকো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাত শরীফের হাদিস, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত, একটা কথাও যদি জানো, সেটা আরেকজনকে তুমি পৌঁছে দাও, আরেকজনকে পৌঁছে দাও, নিজের ভিতরে রাখিও না। আমরা সবাই পয়গম্বর, আমরা সবাই খলিফা এই দাওয়াতি কাজের ক্ষেত্রে। তো তাহলে একটু জানলে আরেকজনকে বলে দিতে হবে। এই যে আমি একটু জানলাম, আরেকজনকে বললাম, এই বলার কারণে ভালো কাজটা বললাম, এটা যতদূর আমল হবে, যত মানুষ করবে, আমি বেঁচে থাকি চাই মরে যাই, কিন্তু ওই যে ভালো কাজটা চলমান যদি থাকে, তাহলে ওটা নেকি আমার কবরে যেতেই থাকবে, আমার আমল নামায় এন্ট্রি হতেই থাকবে। তাহলে এখানে আর ব্যাখ্যা করে বোঝানো কিছু নেই। আমরা মুসলমান মাছ দিয়ে ভাত খাই, কাটা ফেলে খাই, কাটা সহ খাই না, কারণ আমাদের বিবেক আছে। তাহলে বিবেক বুদ্ধি আমাদের আছে, কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, কোন বিদ্যা অর্জন করতে হবে, কোনটা করতে হবে না, বা কোনটা বেশি করা উচিত, কোনটা কম করা উচিত, কোনটা করলে গুনাহ হবে, কোনটা করলে নেকি হবে, আমরা সবই বুঝি। পৃথিবীর মানুষ বর্তমানে শুধু জেনারেল নিয়ে ব্যস্ত। কেউ টাকার পিছনে ছুটছে, কেউ ক্ষমতার পিছনে ছুটছে, ভালো জ্ঞান অর্জন করতে হবে সেদিকে নাই, নাই সেদিকেই নাই। বর্তমান চলছে রাজনীতি। দেখেন যে একটা জিনিস খেয়াল করেন, যারা রাজনীতি করছেন, যেই ছেলেগুলো, যুবক ছেলেগুলো রাজনীতি করছে, ভালো রাজনীতি করতে হবে। আপনাকে রাজনীতি করার দরকার নেই, আপনি বাড়িতে শুয়ে থাকেন, আমি তা বলছি না, তবে একটু বুঝেন কিভাবে করবেন। আপনার ছেলেটা বা আপনি যুবক ভাই, আপনাকে এক প্যাকেট বিরিয়ানি দিচ্ছে, 500 টাকা দিচ্ছে, আপনি মিছিল করে বেড়াচ্ছেন। একটা জিনিস খেয়াল করেন তো, আপনি যেই নেতার পিছনে ছুটছেন, খুব ভালো করে বুঝেন, যেই নেতার পিছনে আপনি ছুটছেন, সেই নেতার ছেলে বিদেশে পড়াশোনা করছে, আর আপনি ওর একটা বিরিয়ানি খেয়ে ওর পিছনে ছুটছেন, সময় নষ্ট করছেন। কিন্তু ওই নেতার ছেলে সময় নষ্ট করছে না, ওটা বিদেশে পড়াশোনা করছে, ওটা এসে ফের আরেক নেতা হবে, কিভাবে মানুষকে চুষতে হয়। আমরা কত বড় খেপা, আমরা কত বড় পাগল। এইরকম খেপাবো তখনই করা যায় যখন একটা মানুষ মূর্খ হয়। মূর্খ মানুষকে দিয়ে সবই করানো যায়, কিন্তু শিক্ষিত মানুষকে দিয়ে সব করানো যায় না। একটা মূর্খ মানুষকে যদি বলা হয়, তোমাকে একটা খাম্বা দিব, মানে ওই মদের একটা বোতল দিব, তোমাকে বিরিয়ানি দিব, কিছু 5,000 টাকা দিব, মোটরসাইকেল নাও, মিছিল করে বেড়াও, বা মিছিল করতে করতে ককটেল বোমা নাও, চাকু নাও, অমুককে মার্ডার করো, অমুক গাড়িতে আগুন দিয়ে দাও, একটা মূর্খ ছেলে অবশ্যই করবে। কিন্তু একটা শিক্ষিত ভালো আদর্শ ছেলেকে যখন এই কাজটা দেওয়া হবে, তখন সে চিন্তা করবে, আরে আমি তো ককটেল মারবো, তখন উল্টা যখন আমাকে মারবে, তখন তোমাকে তো খুঁজে পাওয়া যাবে না, তখন তো আমার খেলা শেষ, আমাকে জেলে যাইতে হবে। তুমি আমাকে জামিন করাবা, জামিন করাইতে করাইতে চলে যাবে 1 বছর, তা আমার জীবন থেকে 1 বছর নাই হয়ে গেল, সেটার কি হবে? একটা শিক্ষিত ছেলে এভাবে ভাববে, আর একটা মূর্খ ছেলে খালি টাকা আর বোতল পাইলেই চলে যাবে। তাহলে এই হলো মূর্খ আর শিক্ষিতর পার্থক্য। মনে যাহা চাই তাহাই করেন, কিন্তু আগে একটু শিক্ষিত হন, এমন শিক্ষা অর্জন করেন যে শিক্ষাটা কাজে লাগবে। দেখেন তো, যারা কোরআন শিখেছে, যারা হাদিস শিখেছে, যারা ভালো জেনারেল শিক্ষিত, কিন্তু নামাজ কালাম পড়ে, সবাইকে মাসায় পড়ে আলেম হতে হবে তা নয়। স্কুলে বহুত পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া বহুত লোক আছে, অনেক সেনাবাহিনী আছে, অনেক পুলিশ আছে, অনেক সরকারি চাকরিজীবী আছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে, অনেক আলেমের থেকেও তারা জ্ঞানী বেশি, ঘরে বসে পড়াশোনা করে, কোরআন হাদিস বোঝার চেষ্টা করে, খালি মানুষে বললে যাবে তা নয়। মাঠে বর্তমানে বহু আলেমও রয়েছে যারা বক্তব্য দিচ্ছে, যারা জীবনে মানসায় যায়নি। অনেক বক্তা আছে, কথার দাপট কি অবশ্য কিন্তু মানসায় যায়নি। ওরা জেনারেল থেকে ধর্মকে বোঝার চেষ্টা করে, বুঝে দিন ধর্মকে চর্চা করেছে বাড়িতে বসে বসে বাংলায় দিয়ে। এখন বিশাল আলেম, মাদ্রাসা পড়ুয়া আলেম গুলা ওই স্কুল পড়ুয়া আলেমদের সাথে পারে না। তাহলে আপনাকে বুঝতে হবে যে ওই মাদ্রাসাই শুধু পড়তে হবে তা নয়, খালি ইমামতি করতে হবে তা নয়, বহুত ভাবে এলেম অর্জন করা যায়। তাহলে এলেম এমন অর্জন করুন যে এলেম অর্জন করলে ভালো মন্দের পার্থক্যটা অন্তত আপনি করতে পারবেন। নেতার ছেলে বিদেশে পড়ে, আর আপনার ছেলে আর আপনি ওই নেতার কাজ করে বেড়াচ্ছেন।
এমনও সময় এসেছে, আমারও বন্ধু বান্ধব আমি দেখেছি রাজনীতি করে বেড়াচ্ছে, সামনে পরীক্ষা চলছে, টেস্ট পরীক্ষা, স্কুলে মাদ্রাসায় সব জায়গায় পরীক্ষা চলছে, ও রাজনীতি করে বেড়াচ্ছে। টাকা দিয়েছে, বাসে করে ভাড়া করে নিয়ে যাচ্ছে, সুন্দর চলে গেল, কিন্তু ওর কালকে পরীক্ষা। ওই ছেলেটাকে দিয়েই বাসে আগুন দেওয়ানো যায়, ওই ছেলেটাকে দিয়েই দুর্নীতিবাজ বানানো যায়। ওই রকম ছেলেরাই ট্যাফিনখোর, গাঁজাখোর, মদখোর, ওই সমস্ত ছেলেরাই একদিন নেতা হয়, আর ওই সমস্ত ছেলেদের দ্বারাই দেশ পরিচালিত হয়। আর মনে রাখতে হবে, অযোগ্য লোক যখন যোগ্য চেয়ারে বসবে তখন দেশের 12টা এমনিই বাজবে, তখন ভালো মানুষও ভালোভাবে চলতে পারবে না, ভালো মানুষও ভালোভাবে চলতে পারবে না। আপনি করেন না রাজনীতি, আগে ভালো মন্দটা বুঝে সেভাবে করার চেষ্টা করেন। তার আগে আল্লাহ যে একজন আছে, একদিন ধূপ করে মরতে হবে, নেতৃত্ব সারা জীবন থাকে না, এইটাকে মাথায় রেখে রাজনীতি করেন, তাহলে দেখবেন আপনিও ভালো থাকবেন। মানুষ এমন ভালোবাসবে, যেই ভালোবাসা মরার পরেও থাকবে। একটা বাক্য আছে না, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করেন, মরে যাবেন, দাঁতগুলো বের হয়ে থাকবে আপনার, আপনি হাসবেন, কিন্তু আপনার আশেপাশে মানুষগুলো হাউমাউ করে কাঁদবে, আহারে লোকটা মরে গেল, আরো কিছুদিন যদি বেঁচে থাকতো তাহলে আমাদের আর কতই না উপকার হতো। আমরা যদি আল্লাহকে ভয় করে সঠিক বিদ্যা অর্জন করার পরে যদি রাজনীতি করতে যাই, তাহলে সারা জীবন মানুষ মনে রাখবে। ছিল তো অতীতে অনেক নেতা, ছিল না? অতীতে বহু নেতা ছিল যাদেরকে মানুষ আজও মনে রাখে, বই পুস্তকে তাদের ইতিহাস পাওয়া যায়। আবার আরো কিছু নেতাদের পাওয়া যায় যাদের থেকে শিক্ষা নিতে বলা হয়, মাস্টাররা বলে এরকম নেতা সরেছে, নেতা হয়েও না। আমরা সঠিক বিদ্যা যদি অর্জন করি তাহলে অবশ্যই সবকিছু, রাজনীতি হোক, শিক্ষকতা হোক, হ্যাঁ, ফ্যামিলির নেতৃত্ব হোক, সমাজের নেতৃত্ব হোক, মসজিদ স্কুলের কমিটি হোক, সবাই আমরা আদর্শবান হতে পারবো যদি আমাদের শিক্ষাগুলো ভালো হয়। শিক্ষিত মানুষের সঙ্গে উঠা বসা করার চেষ্টা করি, ভালো হওয়ার চেষ্টা করি সকলেই, যার যতটুকু ভিতরে ভুল রয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে বুঝলাম উপকারী বিদ্যা, যে বিদ্যাটা দুনিয়াতে থেকে যাবে আপনার, মানুষকে শেখানো। আপনি চুরি বিদ্যা শিখেছেন, আরেকজনকে চুরি বিদ্যা শিখাইলেন, তাও কিন্তু আমল নামায় কিছু যাবে, তবে পাপের আমল নামায় পাপ জমা হবে। নেকি যেমন যাবে তেমনি পাপও যাবে, দুটাই সমান সমান। খালি নেকির কথা বললাম, পাপ নয় তা নয়। ভালো বিদ্যা অর্জন করে মানুষকে ভালো বিদ্যা শিখিয়ে যাবেন, আমল নামায় নেকি যাবে। যতদিন আপনার আমল, এই ভালো আমল দুনিয়ায় থাকবে, খারাপ কাজ করবেন, খারাপ কাজের আমল যতজন আপনার দ্বারা শিখেছে, আপনি গাঁজা খান, আপনার দেখা দেখি আরো দুইটা ভাই গাঁজা খেয়েছে, ও খায় কিছু হয় না, আমার কি হবে, আমিও খাই, এরকম দেখা দেখি যারা খেয়েছে, আপনি জানেন না আপনার দেখা দেখি ও খেয়েছে, আপনি জানেনই না। আপনি ঘরের ভিতরে চুপ করে খেয়েছেন, আপনি জঙ্গলে খেয়েছেন, আপনি বর্ডারের পাশে গিয়ে খেয়েছেন, আপনি ওই বারে মদের দোকানে গিয়ে খেয়েছেন, কেউ দেখেনি, কিন্তু খেয়ে যখন বের হয়ে আসেন কিছু মানুষ জানে যে আপনি খেয়েছেন, কিন্তু মানুষ যে জানে ওটা আপনি জানেন না। মানুষ ভাবছে যে ও খাচ্ছে, আমার খেলে কি হবে। এই যে আপনার দেখা দেখি সে খেলো, খারাপ দিকে গেল, আপনি জানলেনই না, অথচ ওর জন্য আপনার আমল নামায় পাপ লিখতে থাকবে। বর্ডারের পাশে যেই বর্ডার গার্ড গুলো এই যে হারাম জিনিসগুলো, মদ গাঁজাগুলো পার করে দেয়, এই যে বাংলাদেশে এই দেশের মানুষ খাচ্ছে, যত লোক খাচ্ছে, ওদের আমল নামায়তেও গুনাহ লেখা আছে, কারণ ওরা সহযোগিতা করেছে। পাপ যে করে আর পাপে যে সহযোগিতা করে, দুজনের সমান অপরাধী। আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই, বিধায় আমরা এই কাজগুলো করি, বিধায় আমরা বিদ্যার দিকে ছুটি না। আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে আমরা এগুলো করতাম না, কারণ আমরা সবাই জানি যে আমরা যখন মরে যাব তখন আমাদের আমলনামায় কিন্তু লিখতেই থাকবে। আমরা একদিন ঠিকই মরে যাব, আমাদের একদিন হিসাব ঠিকই নেওয়া হবে। আমরা ঠিকই জানি মানুষ নির্দিষ্ট হায়াত আর নির্দিষ্ট রিজিক নিয়ে দুনিয়াতে আসে। যার যতখানি হায়াত, যার যতখানি রিজিক কামাই করার কথা ছিল অতখানি কামাই করবে, বেহুদা হারামে গেলেন। আপনার যদি বিশ্বাস থাকতো যে না আমি সারা জীবনে আমি 1 কোটি টাকায় কামাই করতে পারবো, এর বেশি পারবো না, এটা যদি আপনার আল্লাহর প্রতি বিশ্বাস থাকতো, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগেই কলমকে বলা হয়েছিল লেখো, যা কে কি করবে দুনিয়াতে, কে কতটুকু খাবে, কে কতটুকু কামাই করবে লেখো। কলম লিখতে থেকেছেন। মায়ের পেটে যখন 4 মাস তখন আবার লেখা হয়েছে, কারণ মায়ের পেটে যখন 4 মাস হয় তখন কিন্তু ওই রূহ দেওয়া হয়। মারা যখন গর্ভ ধারণ করেন তখন
বাচ্চার বয়স যখন পেটে 4 মাস হয়ে যায় তখন তার পেটের ভিতরে ওই বাচ্চাকে রূহ আত্মা দেওয়া হয়। ওই আত্মা দেওয়ার সাথে সাথে কলমকে আবার বলা হয় আবার লেখো, আবারও কি করবে, তার মানে ভাগ্য দুবার লেখা হয়েছে। তাহলে আপনি কতটুকু খাবেন আর আপনার হায়াত অনুযায়ী মৃত্যুর আগ পর্যন্ত আপনি যতটুকু কামাই করবেন অতটুকু আপনার আমলনামায় লিখেই দেওয়া হয়েছে, আপনার ভাগ্যে লিখে দেওয়া হয়েছে, অতটুকু আপনি কামাই করবেন। তাহলে কেন হারামের দিকে গেলেন? আপনি হারামে যান আর হালালে যান, টাকা আপনি অতটুকুই কামাই করবেন। সেদিন খবর দেখলাম সাবেক মন্ত্রী হাসিনা সে নাকি 28 লক্ষ কোটি টাকা পার করে নিয়ে চলে গেছে। মসজিদটা ভরে যাবে টাকা দিয়ে। 28 লক্ষ কোটি টাকা বলতে সহজ মনে হয়, দেখলে অনেকেই উল্টো পড়ে যাবে, ফিট খেয়ে যাবে, হাত নিতে পারবে। 28 লক্ষ কোটি টাকা, এত টাকা, 28 লক্ষ কোটি টাকা খালি খোঁচা দিয়েছে আর নিয়েছে। তাহলে এই যে এতগুলো টাকা, তাহলে আল্লাহ তাআলা হয়তো ওর কপালে লিখেছিল যে ও 28 লক্ষ কোটি টাকা কামাই করবে, যেভাবেই হোক কামাই অতটুকুই করবে। ও যদি হালাল পথেও চলতো তাহলে অতগুলো টাকাই কামাই করতে পারতো। যে করে বলে কিভাবে আল্লাহ দিত সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু আল্লাহ দিত, কিন্তু বেহুদা হারামের দিকে গিয়ে এতগুলো টাকা কামাই করবে। তার মানে কি? তার আল্লাহর প্রতি বিশ্বাস নাই। সে মনে করছে আমি যদি মানে নেতাগিরি ছেড়ে যায়, আমার ব্যবসা যদি নষ্ট হয়ে যায়, বা আমি যদি এই যে পারাপার 2 নম্বরই ব্যবসা না করি, তাহলে তো আমি এত টাকা মালিক হতে পারবো না। টাকার মালিক হতে হলে 2 নম্বরই করতে হবে, এটা ওর বিশ্বাস। ওর আল্লাহর প্রতি বিশ্বাস নাই যে আমার তকদিরে যা আছে তাই হবে, এটা বিশ্বাস নেই। তাহলে আমরা পৃথিবীতে যাই করি আল্লাহর প্রতি ভয় রাখুন, আর আল্লাহর যে হিসাব নিকাশ এটার প্রতি বিশ্বাস রাখুন, তাহলে জীবন সুন্দর হবে। হারামের দিকে যাওয়ার কোনো দরকার নেই, রিজিকে যা আছে তাই হবে। আল্লাহ আমাদেরকে এই উত্তম বিদ্যা, ভালো বিদ্যা অর্জন করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। যেই বিদ্যা অর্জন করলে ইহকালেও লাভ পরকালেও লাভ, এমনকি মরে যাব, মরার পরেও আমলনামায় যেতে থাকবে, এরকম বিদ্যা অর্জন করুন এবং আরেকজনকে শিখান। মানে এক কথায় ভালো কাজ। আর ভালো কাজ কি আমরা খুব ভালো করে জানি, খারাপ কি সেটাও জানি। খারাপ করলেও আমলনামায় যাবে, ভালো করলেও আমলনামায় যাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নাম্বার 3, তাহলে যত কিছু বই পুস্তকে কোরআনে হাদিসে লেখা আছে সবই কিন্তু এই 3টা বাক্যের ভিতরে লুকায়িত আছে। এখন ভালো কাজ মানে এটা করো, সেটা করো, ওটা করো, এটা করো, এটা ওটা করলে ভালো হয় সেটা আমরা জানি, তাই না? সবাই জানি। 10 কথার এক কথা, ভালো কাজ করতে হবে, আর এমন ভালো করার চেষ্টা করব সবসময় বেশি বেশি, যেটা মরার পরেও দাঁড়িয়ে থাকবে। আও ওয়ালাদিন সালিহিন আদউ লাহু। নাম্বার 3 নাম্বার, এই 3 নাম্বারটা আমরা আরো ধরা খেয়ে গেছি। 3 নাম্বারটা আমরা ওয়ালাদিহি মানে সন্তান ভালো করতে হবে, এখানে আমরা আরো বেশি ধরা খেয়ে গেলাম। আমাদের বেশিরভাগ ছেলেগুলো সব দৌড়াচ্ছে ওই যে বললাম রাজনীতির পিছনে আর বড় বড় ভার্সিটির পিছনে, যেখানে মন সেখানে দৌড়ান। গার্জিয়ান যারা, তাদের মানে বিবেচনা করা উচিত ছিল যে আমার সন্তান কি করছে, আর ভবিষ্যৎটা কি, এ ভবিষ্যতে কি হবে, কত বড় ডাকাত হবে, চোর হবে। আমরা তো দেখেছি অনেক ডাক্তারকে, বড় বড় ডাক্তার চিকিৎসা শুরু করার আগেই রুগীর বাড়ি ভিটা বেচা শেষ, চিকিৎসা শুরুই হয়নি। আমরা বড় বড় উকিলও তো দেখেছি, বা ভাজি উকিল, কেস শুরুই করেনি ওরও কাম শেষ, কাঙ্গাল করে দিয়েছে। আছে না এরকম? কোনদিন এমন ডাক্তার দেখেছে যে কোরআন হাদিস জানে বুঝে, কোরআন হাদিসকে মানে, নামাজ কালাম পড়ে, আসলেই কোরআনকে ভয় করে, দাড়ি টুপিওয়ালা মানুষ আসলে নামাজ পড়ে, এরকম কয়জন দেখেছেন যে তারা কোরআন বুঝার পরেও দুর্নীতি করে? ব্যতিক্রম থাকতে পারে হয়তো বা, কিন্তু কয়জন পাবেন? তো সৎ সন্তান হলো তারাই, বাবা মা মরে গেল, মরে যাওয়ার পরে বাবা মার জন্য দোয়া করবে, এই দোয়ার নেকিটুকু তার আমলনামায় লেখা হবে। বলেন তো আপনার সন্তানটাকে আপনি মরে গেলে আপনার জন্য দোয়া করবে? আপনার সন্তানটা কি 2টা আরবি শব্দ জানে যে সে আপনার জন্য বলবে, বলে আপনার জন্য দোয়া করবে? যার আমল, যার নেকিটা আপনার আমলে লেখা হবে, জানে আপনার সন্তানটা? মাস্টার ডিগ্রি ঠিকই পাস করেছে, আর্মি বিডিআর চাকরি ঠিকই করছে, যাবে একটু নাকি আপনার সন্তানের দ্বারা? কি করলেন জীবনে? আপনি কি সফল পিতা হতে পেরেছেন? নিজেই নিজেকে প্রশ্ন করুন। আপনাকে গালি দিলে আপনার খারাপ লাগে, নিজেই ভাবুন। ওই যে বললাম বিবেক আছে, মাছ দিয়ে ভাত খায় কাটা ফেলে খায়, তার মানে কি সবার বিবেক আছে। নিজে নিজে ভাবুন যে আমি সারা জীবন পরিশ্রম করে গেলাম, আমি মরে গেলাম, আমার সন্তান আমার জন্য কি একটু দোয়া করবে? কিভাবে করবে? দোয়া কিভাবে করতে হয়? দোয়াটা করতে হয় কিভাবে? আপনার সন্তানটাকে প্রশ্ন করুন। আপনার যে সন্তানটা সরকারি চাকরি করে, আপনার যে সন্তানটা বিশাল ব্যবসা করে, অনেক টাকার মালিক, আপনার সেই সন্তান যার অনেক টাকা, আপনার ওই সন্তানটা যে মাস্টার ডিগ্রি পাস,
তাকে জিজ্ঞাসা করুন তো, বাবা আমি মরে গেলে আমার জন্য দোয়াটা তুমি কেমনে করবা? তোমাকে যে আমি খাওয়াইয়া পড়াইয়া জীবনটা শেষ দিলাম তোমার পিছনে, বড় চাকরি নিয়ে দিলাম, বড় ব্যবসা নিয়ে দিলাম, ভালো জায়গায় সুন্দর জায়গায় নামি দামি ঘরের বেটির সঙ্গে বিয়ে দিলাম, পর্দা পর্দা করে না, নামাজ কালাম পড়ে না, এত কষ্ট করলাম তোমার পিছনে, আমি মরে গেলে আমার জন্য কিভাবে দোয়া করবো একটু বাবা বলো তো বাবা। আপনার সন্তানটাকে এভাবে প্রশ্ন করবেন, উত্তর পেয়ে যাবেন। আপনি জীবনে কতটুকু সফল পিতা, কতটুকু সফল মাতা, রেজাল্ট পেয়ে যাবেন। এখানে ইমাম সাহেবকে আর বলার কিছু দরকার নেই। তো যাই হোক, বলছিলাম 3 নম্বরে হচ্ছে সৎ সন্তান। যে সন্তান বাবা মা মরে গেলে তার জন্য দান করবে, তার জন্য দোয়া করবে, যে দোয়াগুলি যে দানগুলি তার কবরে যেতে থাকবে, এরকম সন্তান তৈরি করতে হবে। ধরেন যে কথার কথা আপনি আপনার সন্তানকে বললেন, বাবা বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বাবা যখন টয়লেটে ঢুকবা বাম পা দিয়ে ঢুকবা আর এই দোয়া পড়ে টয়লেটে যাবা। প্রস্রাব পায়খানা টয়লেটের ভিতরে হোক আর বাইরে হোক, যেখানেই করে প্রস্রাব পায়খানা করার আগে বাবা এই দোয়াটা বলবা। আপনার সন্তানকে যদি আপনি এই দোয়াটা শিখান, একটা দোয়ার কথা বলছি আর কি, যে কোনো দোয়া, ধরেন যে আপনি এই দোয়াটা শিখাইলেন, যতদিন আপনার এই বাচ্চাটা দোয়া করবে, বাচ্চাও নেকি পাবে, আর ওই দোয়ার যে নেকি সেটা আপনিও সারা জীবন পাবেন, মরার পরেও পাবেন। কতটুকু ভালো আপনার সন্তানকে শিখিয়েছেন আপনি? 5টা মিনিটের জন্য দুনিয়া থেকে সরে আসেন, 5টা মিনিটের জন্য দুনিয়া থেকে একটু সরে আসেন। মনে করেন যে আপনি নাই, চিন্তা করেন আমি মরে গেলাম, কি হবে এখন আমার জন্য কে কে দোয়া করতে পারে, কি কি দোয়া করতে পারে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, কি আমার জন্য দোয়া করতে পারে, আমি কার কার জন্য দুনিয়াতে ভালো ভালো কিছু করলাম, কাকে আমি বহুত হেল্প করলাম, কাকে আমি বহু টাকা দিলাম, বহু সম্পদ দিলাম, বাড়ি গাড়ি করে দিলাম, এই লোকগুলো আমার জন্য কতটুকু দোয়া করতে পারে। 5টা মিনিট দুনিয়া থেকে সরে পরকাল নিয়ে আর ওই মানুষগুলোকে নিয়ে একটু চিন্তা করেন, সুন্দর একটা রেজাল্ট পেয়ে যাবেন। হতে পারে এই চিন্তার কারণে আপনার বিবেকটা ইসলামের দিকে ফিরে আসতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে চিন্তা করার, বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মানুষ মরে যায়, 3টা আমল থাকে। এই 3টা আমল যে থাকে, যে 3টা কথা বলা হলো, সৎ সন্তান, উপকারী এলেম, উপকারী বিদ্যা, সঠিক বিদ্যা, আর সাদাকা দান, যে দান দুনিয়াতে করে গেছে, এই 3টা কাজ খেয়াল রাখতে হবে। কতটুকু করলাম, কতটুকু নিয়ে গেলাম। সর্বশেষ একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের সম্মান উঁচু নিচু হবে। কি করা হবে? কারো সম্মান মেলা সম্মান, ফেরেশতারা খুব সম্মান করছে। এখন ওই যাকে সম্মান করা হচ্ছে সে বলবে, ঘটনা কি? ফায়াকুলুল লিহাজা, কি এসব, কি মানে এত সম্মান করতে গেল, আমি তো অত ভালো মানুষ ছিলাম না দুনিয়াতে, এত সম্মান কোথা থেকে আসলো? তখন ফেরেশতারা বলবে, তুমি এটা করেছিলা, ওটা করেছিলা, ওটা করেছিলা, আর ওই যে অল্প অল্প করেছিলা না? হ্যাঁ করেছিলাম, তো করেছিলাম সামান্য, আমি 10 টাকা দান করেছি, শুক্রবার দিন মাত্র 10 টাকা দান করেছি, এমনি দিন একটা ফকিরকে 10 টাকা দিয়েছি, অমনি দিনে 9 টাকা দান করেছি, কাউকে জমি জায়গাও দেয়নি বাড়ি করার জন্য, মেলা জমি ছিল আমার, আমি মসজিদেও 100 শতক জমি দেয়নি, আমার মেলা টাকা ছিল, আমি মসজিদে 2000 টাকা দান করিনি, আমি তো এত বড় দান করিনি, সামান্য 10 টাকা দান করেছিলাম, তো সেই 10 টাকা দিয়ে কেমনে কি? তখন বলবে, তো তুমি তো 10 টাকা দান করেছিলে না, তুমি কি রাসূলের মুখে বা ইমামদের মুখে, আলেমদের মুখে শুনতে পাওনি? তারা বলেনি তোমাকে, হাদিস শোনায়নি? কি যে মানুষের দানগুলো আল্লাহ তাআলা চাষ করে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, ছাগলের পাল আছে না, ঘোড়ার পাল, এই ছাগলের পাল, ঘোড়ার পাল, একটা দুইটা ছাগল যদি কেউ পুষতে ধরো 10 বছর, 5 বছর, 20 বছর পরে কত ছাগল, কত ঘোড়া হবে। ঠিক সেরকম তুমি দান করার পর থেকে নিয়ে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এই যে দিনগুলা, এই দিনগুলাতে তোমার এই টাকাটাকে আল্লাহ চাষ করেছেন। এই 10 টাকা দিয়ে ব্যবসা করলে তোমার কয় টাকা আসতো, ওই অনুপাতে আস্তে 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 বাড়াইতে ওটাকে চাষ করতে করতে, ওটা নিয়ে আল্লাহ চাষ করেছেন, ব্যবসা করেছেন, করতে 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 বাড়তে আজকে এত বড় নেকি হয়ে গেছে। আর এত নেকির কারণে তোমার এত সম্মান দেওয়া হচ্ছে। তাহলে আপনার 10 টাকাটা কিন্তু ফেলে রাখে না। অনেকেই বলে যে 10 টাকা দান করেছি, কি হবে আমার? জি না, আপনার এই 10 টাকা আল্লাহ চাষ করে, তাই বলে যে 10 টাকায় দান করবেন তা নয়। আল্লাহ কিন্তু কৃপণতারও হিসাব নেবেন। যার যেমন আছে সেই অনুপাতে দান করার চেষ্টা করতে হবে। যারা আছে অনেক, কিন্তু দান করলে একটু, চাইলে আর একটু দান করতে পারতো কিন্তু করলো না, এর দান তো নিবেই না আল্লাহ, উল্টা ওকে কৃপণতার খাতায় নামটা লিখে দিবে। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, কৃপণ কোনোদিন জান্নাতে যাবে না, সে যতই হজ করুক আর যতই দান করুক, যদি কাঙ্ক্ষিত দান আল্লাহ না পায় সামর্থ্য অনুযায়ী। সংক্ষিপ্ত আলোচনা যেটুকু বলা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহ।